অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতির সাথে সাথে যদি কর্মে বাস্তবায়ন আমল যদি না থাকে, তাহলে সে আবু জেহেলের মতোই, কোনো অংশে কম নাই। আজান শোনার পরে যে সালাত আদায় করে 5 ওয়াক্ত সে মুসলিম, যে সালাত আদায় করে না সে হিন্দু। মনে থাকবে কথা। শুনেন, কয়েকটা কথা বলি। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ নাই, তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার কথা বুঝেননি মনে হয়। এরা এমনিতেই জেনা করতেছে। কি করতেছে? লন্ডনের একটা মেয়ে বাংলাদেশের ছেলে যদি বিবাহের পূর্বেই দৈহিক সম্পর্ক করে, তাহলে ওটাকে কি বলে? জেনা। আর এরা কবুল বলার পরও সালাত নাই এদের, তাহলে এরাও কি করতেছে? বুঝেননি মনে হয়। একজন সালাত আদায় করে আর একজন করে, মানে একজন মুসলমান আর একজন মুশরিকি ধরেন, তো মুশরিক আর মুসলমান কি থাকতে পারে এক জায়গায়? স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বিবাহ অটো তালাক হয়ে গেছে। বেনামাজির হাতের জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। কি বললাম? বেনামাজি যদি কোনো গরু, খাসি, মোরগ জবহ করে, ওই গোশত খাওয়া কি হারাম। ও বিসমিল্লাহ বলুক আর যাই বলুক, কেননা বেনামাজির কিছু আল্লাহ কি করেন না। বিচার মাঠে যে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে, তুমি সালাত আদায় করেছো? যদি সালাত ঠিক থাকে তাহলে সব আমল, যদি সালাত ঠিক না হয়, সালাত যদি না থাকে কোন আমল, তো সালাত আদায় করে না, আর বিসমিল্লাহ আল্লাহ কবুল করবে? তাহলে ইসলাম মিথ্যা হয়ে গেল। যে এখন বলেন যে বেনামাজির হাতের মোরগ জবহকৃত গোশত খাওয়া হালাল না হারাম? বেনামাজির জানাজা নাই। কি বললাম? মানুষ মারা গেলে জানাজা করে না, এদিকে করে না, পুঁতে রাখে। জানাজা করে তো, কিন্তু বেনামাজি মারা গেলে তার জানাজা করা লাগবে না। কোনো জানাজা নাই। যুক্তিতে মিলে দেখেন তো, যুক্তি দেন আমার। ও বেঁচে থাকা অবস্থায় সালাত আদায় করেনি, মরার পরে প্রয়োজন আছে? শিক্ষিত লোক নাই এখানে আপনারা কেউ? বুঝেন তো আমার কথা। ও যে 50, 60, 90 বছর পৃথিবীতে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায়, মরার পরে প্রয়োজন আছে? যুক্তিতে মিলে এটা হয়? ও তো মুশরিক, ওর জানাজা কি? হ্যাঁ, যুক্তি এবার আমার থেকে নেন। জানাজা আছে, তবে বেনামাজির জানাজা পড়াবে বেনামাজিরা। এবারে যুক্তি মিলল না? বুঝেননি মনে হয়। বেনামাজির জানাজা হবে, পড়াবে কে? কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজায় দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায়, ও কাবিরা গুনাহগার হবে, ও বেনামাজি হয়ে যাবে, নামাজ পড়ে বেনামাজি হয়ে যাবে। আশ্চর্য, ইসলাম আমরা বুঝতেই পারিনি। ঈমান কাকে বলে বুঝতেই পারিনি। জন্মসূত্রে মুসলমান, গরু খাওয়া মুসলমান, বাপ মুসলমান, তার বীর্যতে আমি হয়েছি তাই মুসলমান। কোনো আমল নাই, ঈমান নাই, কর্ম নাই, এমনিতেই খায় পায়খানা করার দিন কাটাই, আর বলা হয় মুসলমান। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, কি অপরাধে জাহান্নামে আসলে? তারা প্রথম যে উত্তর দিবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামে যাওয়ার একটা কারণ বলেন তো কি? সালাত আদায় না করা। আপনাদের এলাকার লোক সবাই সালাত আদায় করে, তাই না? হ্যাঁ, দেখলাম তো মসজিদ ভরা মুসল্লি দেখলাম, আর এখানেও তো তার প্রমাণ। কত বড় এলাকা দেখলাম, সবাই দেখেন বেশ্যালয় আর নারীকে নিয়ে পড়ে আছে, মোবাইলে, টিভিতে।
ও প্রমাণ করছে যে আমিও পতিতালয়ের একজন। ধর্ম তো সহজ হয়ে গেল। শুধু বিশ্বাসের নাম আর স্বীকৃতি দেওয়ার নাম যদি ঈমান হতো, ওই যে এই খেলার আড্ডায় আছে, টিভির আড্ডায় আছে, যে সালাত আদায় করে না, ওকে জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহকে মানো? হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। বলবে না? স্বীকৃতি দাও। ও বলবে হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ আছে, স্বীকৃতি দিচ্ছি, কিন্তু কর্মে কি নাই, বাস্তবায়ন নাই। আযান ঠিকই হয় মসজিদে। আবু জেহেল অন্তরে কি করতো? আল্লাহকে মুখে স্বীকৃতি দিত, কিন্তু আযানের পর আবু জেহেল কোথায় যায়নি? তাহলে আবু জেহেল আর ওই বেনামাজের মধ্যে পার্থক্য আছে না? কথা মনে হয় আমার বুঝলেন না নাকি? ধর্ম কি হয়ে গেল? পাগল হয়ে গেছে মনে হচ্ছে। কি আশ্চর্য! ঈমান শুধু বিশ্বাস আর স্বীকৃতি দেওয়ার নাম যদি ঈমান হতো, তাহলে আবু জেহেল ঈমানদার হয়ে মারা যেত। তিনটা বিষয় মিলে ঈমান হয়: বিশ্বাস, স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। যার ভিতরে কর্মে বাস্তবায়ন নাই, সে ঈমানদার না, সে মুসলিম না। সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার ছেলে ইঞ্জিনিয়ার পাশ করেনি, ইঞ্জিনিয়ার বলা যায়? বলতে পারবেন? এমবিবিএস পাশ করেনি, ডাক্তার বলতে পারবেন? ড্রাইভিং জানে না, ড্রাইভার বলা যাবে? ড্রাইভিং জানলে বলবেন ড্রাইভার। এমবিবিএস পাশ করা থাকলে বলবেন কি? ডাক্তার। ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলে বলবেন কি? ইঞ্জিনিয়ার। মান সাররাহু আয়ালকাল্লাহ গাদান মুসলিমান। কেউ যদি নিজেকে মুসলিম বলতে চায়, কি বলতে চায়? কেউ যদি বলতে চায় আল্লাহর কাছে বিচার মাঠে গিয়ে, আল্লাহ আমি মুসলিম, এটা যদি বলতে চায়, এই সার্টিফিকেট যদি নিতে চায়, ডাক্তারের সার্টিফিকেট নিতে হলে এমবিবিএস পাস করা লাগে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে গেলে ইঞ্জিনিয়ারিং পাস করা লাগে, ড্রাইভার হতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার যেমন নয়, ইঞ্জিনিয়ারিং পাস না করলে ইঞ্জিনিয়ারিং যেমন নয়, আপনার এমবিবিএস পাস না করলে ডাক্তার যেমন নয়। আল্লাহ রসুল বলছেন মুসলিম এটা একটা সার্টিফিকেট, আর এই সার্টিফিকেট নিতে হলে 5 ওয়াক্ত সালাত লাগে।